হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটি শুরু করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। তো কথা বলার জন্য ছাদে চলে আসছি। তো গ্রামে আসার পর ভালোভাবে নেট পাওয়া যায় না, নেটের সমস্যা। তো ভালোভাবে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, অনেক সময় নিতেছে, অনেক নেটের সমস্যা। তো আমার পিছে দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে আমাদের বাসার সাথে মসজিদ। তো আমাদের বাসাটা মেন রাস্তার সাথেই। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখনও ভালোভাবে শরীর সুস্থ হয়নি। গ্রামে আসার পরই ঠান্ডাতে গলাটা বসে গেছে, তো অনেক অসুস্থ ছিলাম। তো এখনও কথা বলতে সমস্যা হয়, গলা ব্যথা করে ঠান্ডাতে। এটা হচ্ছে আমাদের বাসার সামনে মসজিদ। তো রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, কথা ভালোভাবে বোঝা যাইতেছে কিনা বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। তো এদিক দিয়ে শেয়ার করতেছি, আসেন এদিকে আসো। তো এটা হচ্ছে আমাদের কলা গাছ, দাঁড়ান দেখাইতেছে আপনাদের। তো রোদের জন্য ভালোভাবে বোঝা যাইতেছে না। তো মাশাআল্লাহ আমাদের কলা গাছটাতে অনেক বড় একটা কলা ছড়িয়ে আসছে, অনেক কলাও ধরছে। তো এই পাশ দিয়ে হচ্ছে কামরাঙ্গা গাছ। তো এই গাছটাতে কামরাঙ্গাও আছে। তো এই আমাদের গাছে কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি। তো আপনাদের যদি খাওয়াতে পারতাম ভালো লাগতো। এখন তো আপনাদের খাওয়াতে পারবো না, কি আর করবো, শুধু আপনাদের দেখাইতে পারবো এখন। তো এই দিক দিয়ে এখন ছাদে আসছি, অনেক রোদ, রোদের জন্য ভালোভাবে বোঝা যাইতেছে না। তো এটা হচ্ছে ডালিম গাছ। এদিক দিয়ে দুর্বা ফুল গাছ আছে। তো এদিক দিয়ে অ্যালোভেরা লাগানো আছে। তো বাড়িতে থাকা পড়ে না, তার জন্য বাড়ির এত যত্ন নেওয়া হয় না। তো আমার বাড়ি টুটা আপনারা যারা এখনো দেখেন নাই, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বাড়িতে আসলে অনেক অগোছালো থাকে, এগুলা গুছাতে গুছাতে অনেক সময় নেয়। তো আমি এখন আমার বাবার বাড়িতে আছি, এখানে বেড়াইতেছি। এদিক দিয়ে আমার বোন 50 টাকা বাজি ধরছে, টাকার জন্য গাব গাছে উঠছে, গাব পাড়তে দেখেন। ওর টাকার কি নেশা, টাকা দিয়ে কি করবার রিঙ্কি? 50 টাকা দিয়ে 5টা গাব পাইরে দিব আমারে, আমি ওরা 50 টাকা দিব। দিল শয়তানের ধাক্কা গাছ থেকে। দেন গাছতে কিভাবে নামতেছে, গাছা বান্দরের মতো। গাছ থেকে ওই গাব পেরে দিচ্ছে, এখন টাকার জন্য আমাদেরকে মারতেছে। গ্রামে এসে ভালো এনজয় করতেছি। এই গাব দ্বারা ভর্তা বানিয়ে খাবে। এখন হচ্ছে আমি আমার নানুর বাসায় যাইতেছি। তো এদিকে তাও চিন যাইতেছে হাইটে, তো হচ্ছে চক বলে, চক দিয়ে যাইতেছি। তো এদিক দিয়ে কোনো পানি নাই, চারটি শুকনা।
হচ্ছে আমি আমার নানুর বাড়িতে চলে আসছি। তো এখানে আমার মামানি অনেকগুলা গাছ লাগাই লাগছে, তার জন্য কোনো কিছু দেখা যাইতেছে না। এটা হচ্ছে সবেদা গাছ। তো এখানে সবেদা ধরতেছে, ছোট ছোট আছে, এখনো বড় হয় নাই। তো গাছে অনেকগুলো আসছে মাশাআল্লাহ দিলে। এটা হচ্ছে আমড়া গাছ। তো আমড়া আছে গাছের আগাতে, তো এটি দেখা যাইতেছে না। তো পুরো বাড়িটাই ঘাস দিয়ে ভরা। এখানে ফুল গাছ, ফল গাছ, অনেক ধরনের গাছই লাগানো আছে। তো এটা হচ্ছে সরফা গাছ। তো সরফা ধরে আছে। এই দিক দিয়ে গাছ দেখতে দেখতে দেখি আমার মামা তো বলে যেন ছোট একটা চুলা বানাইছে। তো দেখতে সুন্দরই লাগতেছে, মাটির চুলা। তারও চুলা আছে, দেখি আপনাদের সাথে শেয়ার করি। আমার মামা নিয়ে উঠাইছে, চুলাগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো হচ্ছে বড় চুলা বানাইছে, মাঝে মধ্যে বাহিরে রান্না করে তার জন্য। তো এই পাশ দিয়েও একটা আছে, দিয়ে মুরগিগুলা ছেড়ে দিছে। তো সবগুলা মুরগি একসাথে খাবার খাইতেছে, দেখতে ভালোই লাগতেছে। একসাথে আছে সবগুলা মুরগি। ছাদে চলে আসছি। এটা হচ্ছে বেল গাছ। তো বেল ধরে আছে, মাশাআল্লাহ গাছে অনেকগুলো, গাছ থেকে ধরা যাইতেছে। আপনাদের সাথে এই দিক দিয়ে শুকেছে। আমার মামানি অনেকগুলা কাপড় সুন্দর করে গুছাই রাখছে, দেখতেও ভালো লাগতেছে। তো এই পাশ দিয়ে রাখছে একটা ড্রেসিং টেবিল। তো এই পাশে আছে একটা খাট। তো এই পাশে রাখছে ডাইনিং টেবিল। আর ওই পাশ দিয়ে হচ্ছে বারান্দা। তো সবগুলো রুমই খালি থাকে, তো আমার মামাতো ভাই আর মামানি থাকে। তো আমার মামানি আবার অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে, তো দেখতেও ভালো লাগে। তো এই রুমগুলো থেকে থাকা পড়ে না, তো বেশি মেহমান আসে তাহলে থাকা পড়ে। তো এটাতে আমাদের গ্রামে গাইল বলে, সিমেন্ট দিয়ে বানাইছে। এতে চালের গুঁড়ি ইয়া করে উঠে। তো এটা হচ্ছে রান্নাঘর। তো মামানিরা সিলিন্ডার গ্যাসে রান্না করে, তার জন্য সিলিন্ডারের বোতল নিচে রাখছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।